নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ দুই পরিবারের মোট ৯ জন দগ্ধ হয়েছেন। শনিবার ভোরে সিদ্ধিরগঞ্জ থানার হিরাজিল গ্রামে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। গুরুতর দগ্ধদের সবাইকে রাজধানী শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে রয়েছেন দিনমজুর তানজিল ইসলাম, তার স্ত্রী আসমা বেগম ও দুই সন্তান তৃষ্ণা ও আরাফাত। অপর পরিবারে আছেন দিনমজুর হাসান, তার স্ত্রী সালমা বেগম এবং তাদের ৩ সন্তান, ১ মাস বয়সী ইমাম উদ্দিন, ৪ বছরের জান্নাত ও ১১ বছরের মুনতাহা। জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক সার্জন ডাক্তার সুলতান মাহমুদ শিকদার জানান, শনিবার ভোরে দগ্ধ ৯ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে হাসানের শরীরে ৪৪%, সালমার ৪৮%, আসমার ৪৮%, তৃষার ৫৩%, জান্নাতের ৪০%, মুনতাহার ৩৭% এবং ১ মাস বয়সী ইমামের শরীরের ৩০% দগ্ধ হয়েছে। তবে তানজিল ইসলাম তুলনামূলক কম দগ্ধ হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাসায় পাঠানো হয়েছে। দগ্ধ হাসানের ছোট ভাই রকিবুল জানান, তার ভাই ও ভাইরা ভাই দিনমজুরের কাজ করতেন। তারা সিদ্ধিরগঞ্জের একটি আধা সেমি পাকা ঘরে পরিবারসহ বসবাস করতেন। রাতে হঠাৎ গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই দুই পরিবারের সদস্যরা আগুনে দগ্ধ হন। পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।